এইভাবে হাত বেঁধে যারা নামাজ পড়ে তারা কি 2023 সালে যারা পড়ে তারা হাফলেডিস, নাকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনারাও হাফলেডিস ছিল? আমি জিজ্ঞেস করতাম হয়তো তাকে জিজ্ঞেস করতাম হয়তো কি বাংলাদেশ এরিয়াতে যারা এভাবে বুকে হাত বেঁধে নামাজ পড়ে পুরুষরা তারা হাফলেডিস, নাকি যেই সাহাবী থেকে হাদিস বর্ণিত তিনিও হাফলেডিস? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি হয়তো তাকে পেলে জিজ্ঞেস করতাম হাফলেডিসটা কে, যে বাংলাদেশে 2023 সালে বুকে হাত বেঁধে নামাজ পড়ে সে হাফলেডিস, নাকি 1450 বছর আগে যে হাদিস বর্ণনা করে গিয়েছে, যার পক্ষ থেকে বর্ণনা করে গিয়েছে সে হাফলেডিস? কে হাফলেডিসটা এখানে? আমি হয়তো প্রশ্ন করতাম, আমি হয়তো কাফের মুশরিক ফতোয়া দিতাম না, হয়তো আমি আজে বাজে কথা বলতাম না তার সম্পর্কে, হয়তো আমি এমন করে কথা বলতাম না যে এই মাঠের সব মানুষ বলবে, আমি বলতাম ঠিক কিনা, তারা সবাই বলতো ঠিক, আমি হয়তো এমন কিছু বলতাম না। আমি তাকে পেলে বলতাম বুখারী মুসলিমের যে হাদিসগুলো হাত বাঁধার বুকে, এগুলো কি জাল? যদি সে বলতো যে না এগুলো কি দাঈফ, যদি সে বলতো না এগুলো কি মুনকার, যদি সে বলতো না, তাহলে আমি তাকে বলতাম যে শিখেছে হাত বাঁধা বুকে শুধু সে হাফলেডিস, নাকি যে সাহাবী শিখিয়েছে উনিও? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযু বিল্লাহি মিন যালিক। আমি হয়তো এটা জিজ্ঞেস করতাম, আমি হয়তো ফতোয়া দিতাম না, মাজার পূজারি বিদআতি এই সেই বলে মাঠ গরম করতাম না। আমি হয়তো তাকে পেলে বলতাম হাফলেডিস কে হাফলেডিস? যে হাদিস থেকে যে শিখেছে সে, নাকি যে হাদিস যে শিখিয়েছে সে, নাকি যে হাদিস যার থেকে বর্ণনা সে? হাফলেডিসটা কে? আমি আমল তো আর আকাশ থেকে নিয়ে এসে করি না। তুমি তো বলতে পারো না যে এগুলো হাদিস না, তুমি তো বলতে পারো না এগুলো দঈফ দুর্বল, তুমি বলো যে এগুলো হানাফি না, তুমি তো বলো না এগুলো হাদিস না, তুমি বলো এগুলো হানাফি না, আমিও তো এগ্রি করি এগুলো হানাফি না, তুমি সত্য বলেছো, তো তুমি তো বলো না এটা হাদিস না, এখানে তো তোমার এগ্রি করা উচিত এটা হাদিস। এটা কি হাদিস? যাই হোক, এসব কথা বলে মাঠ গরম করা যায়, কাউকে কিছু শেখানো যায় না। আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করুন। এই ধোঁকাবাজ মানুষের সাথে ধোঁকাই হয় সবসময়, ধোঁকাবাজ মানুষের সাথে ধোঁকা হয় সবসময়। ওয়াজ মাহফিল একটা ব্যবসায় পরিণত হয়েছে। আজকে এখানে কোনো দাওয়াত হয় না, দাওয়াতের কাজ হয় না এখানে। দাওয়াতের কাজ হলে তো মানুষজন শিখত। আমি মনে কষ্ট নেবেন না, কাউকে কি একটু জিজ্ঞেস করবো কিছু? না, আপনারা মনে কষ্ট নেবেন, এই ক্যামেরাওয়ালারা আপনাদেরকে ইজ্জত নষ্ট করে দেবে। এই ক্যামেরা না থাকলে হয়তো আমি কাউকে এনে বলতাম তুমি তো মাগরিব থেকে আছো, দেখি 5টা গুনে গুনে নসিহা বলো। 5 জন হুজুর ওয়াজ করে গেছে, প্রতি একজন থেকে একটা নসিহা বলো। সে বলবে জানি না, কারণ তার তো মনোযোগ এখানে ছিল না। তার চয়েস করা হুজুর আছে, ওই হুজুর যখন আসবে সে তখন স্টেজে আসবে, নাহলে সে আসবে না। এই পোস্টারে এত বক্তার নাম কেন? কারণ মাহফিলরা এখন মেলা করতে চায়, মাহফিল করতে চায় না। তারা বলে যে এই হুজুরের শ্রোতা, ওই হুজুরের শ্রোতা, ওই হুজুরের শ্রোতা, 3 হুজুর থাকলে 3 হুজুরের শ্রোতা আসবে এই জায়গায়। এই জনগণ ধোঁকাবাজ, তাই ওদের মাহফিল কমিটিগুলো ধোঁকাবাজ। জনগণ তাদের দিন থেকে তাদেরকে সরিয়ে নিয়েছে, তাই তারা এমন মাহফিল কমিটি পেয়েছে। কারণ মাহফিল কমিটি ঠিকই বোঝে কারে কিভাবে আনতে হবে। জনগণও বুঝে গেছে সারা বছর যাই করো মাহফিলের প্যান্ডেলে হুজুরের টাকা দিয়ে দিলে জান্নাতে ঢুকে গেছি অলরেডি। জনগণ এভাবে খুশি, হুজুর ওভাবে খুশি টাকা পেয়ে। যাই হোক, হুজুরের দোষ নেই, মাহফিল কমিটির কথা বলছি আমি। ওয়াল্লাহি আমি যত হুজুর চিনি, কওমি বলেন, সুফি হুজুর আমি কম চিনি, কওমি হুজুর চিনি আলহামদুলিল্লাহ, টুকটাক চিনি। যেহেতু আমার বাড়িও কুমিল্লা, এদিকে কওমিটাই বেশি, মাদ্রাসা মসজিদ ওদেরই বেশি। আমি কওমি হুজুর চিনি আলহামদুলিল্লাহ, আহলে হাদিস হুজুর চিনি। কোনো হুজুর সন্তুষ্ট না মাহফিল নিয়ে। আপনি হয়তো বলতে পারেন টাকা নিয়ে সন্তুষ্ট, আল্লাহর কসম আমি একজনকে পাই না যে টাকার কারণে অসন্তুষ্ট। সবাই বলে যে মাহফিলগুলো দিন দিন মেলায় পরিণত হচ্ছে, এখানে দিন শিক্ষার আর কোনো ব্যবস্থা থাকতেছে না। আমি কাউকে গর্ব করে বলতে দেখিনি বলেছে যে আজকে আমি মাহফিল করেছি 1.5 ঘন্টা, এত ভালো শ্রোতা পেয়েছি, এত ভালো ছাত্র পেয়েছি, এত ভালো মজলিস পেয়েছি, যেখানে আমি গঠনমূলক আলোচনা করেছি এবং মানুষ বসেছিল। সে বলবে যখনই আমি গঠনমূলক আলোচনা করি তখনই হুজুর কোমর সোজা করে মুরব্বী ওঠে, পোলাপান উঠে, মোবাইল কারণে, হ্যাঁ দোস্ত মাহফিল তো জমতেছে না, হুজুর কাউরা গাইল দিতেছে না। যতক্ষণ গালিগালাজ চলবে ততক্ষণ মাহফিল জমবে।
যত বড় ধোঁকাবাজ জনগণ তত বড় ধোঁকাবাজ হবে হুজুর, এবং তত বড় ধোঁকাবাজ হবে মাহফিল কমিটি। কারণ যার যেমন শিক্ষা দিবে আল্লাহ ওইরকম মানুষ তার জন্য বানাবে। ভালো কথা, মধ্যখানে একটা কথা বলি, রাস্তা আপনাদের চেয়ারম্যান কেউ, এটা তো আজকালকার খারাপ বলে মনে হয় না। এই রাস্তার যে খারাপ কন্ডিশন, এটা 1-2 দিনের খারাপ বলে মনে হয় না, আমার মনে হয় 2-3 বছর আগের হইতে পারে। সব কত বছরও, হ্যাঁ দেখছেন, আমার আইডিয়া আছে, বাপ দাদারা চেয়ারম্যানই করে গেছে, তো আমি বুঝি। রাস্তা মানে কিছুদিন আগের খারাপ হলে বুঝতে হবে, এটা বহু আগের খারাপ, খারাপের পরে খারাপ। আমার একজনে বললো যে রাস্তা একটু খারাপ, আমি বলছি না, একটু ভালো, সবটাই খারাপ। তাহলে এতক্ষণ তো অনেক কথা বললাম, 11:23 বাজে, 11:40 পর্যন্ত কথা বললে কতক্ষণ কথা হতে পারে দেখি, অঙ্ক পারে কে কে, কতক্ষণ? 17 মিনিট। তাহলে একটু শুনবা, তাহলে 17 মিনিট কথা বলে চলে যায়, কি বলো? ইনশাআল্লাহ। ইয়া শিবাব, আমি তোমাদের বলতে চাই, তোমরা ইসলামে তোমাদের ভূমিকা কি? যাও তুমি তোমার ভূমিকা শিখে নিয়ে কোনো বড় আলেম থেকে, আমি ওটা তোমাকে ভালো করে বলতে পারবো না। ওনারা আমাকে না জিজ্ঞেস করে টপিক দিয়েছে, আমি জানি না এই বিষয়ে কথা বলবো। আমি যে বিষয় জানি তোমাকে নিয়ে কথা বলতে, সেই বিষয়ে বলবো। তোমাদের রব বলেছে, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, এদের সবাইকে বলে দিন, নারী এবং পুরুষকে, শুধু যুবককে নয়। জানা ব্যভিচারে এখন মুরব্বীরা বেশি আগায় আছে, মুরব্বীরা বেশি আগায় আছে। এখন কেউ বলতে পারে যে হুজুর জোয়ান তো, সব কিছুই মুরব্বীদের দোষ দেয়, যুবকদের দোষ দেয় না। আর এই দেশের মুরব্বীগুলা যারা বেশিরভাগ যারা বিচার আচার করে, তারা যে কত বড় জেনাবাজ। তোমার গ্রামের মুরব্বী ভালো, আমার গ্রামের একটা ভালো না। তোমারে কইতেছি না, আমারে কইতেছি, আমারে। যদি বলো যে প্রুফ করো, প্রমাণ করো, প্রমাণ তো আমি এত তোমার কাগজ কলমে দিতে পারবো না। তবে আমনে শুনছেন নি, শুনছি। আমনে আসলে জানেন? জানি। কারণ গ্রামের মানুষ সহজ সরল হয়, মুরব্বী মানে এই মুরব্বীরা, কি করুন কথা। দেখা যায় একজন পুরুষ বেকার, পা কাটা, পা পচে যাচ্ছে, এলাকার মোড়লের কাছে সাহায্যের জন্য যায়, বিচার আচার করে সাহায্যের জন্য যায়, ওর ডাক্তার চেনে, ফোন টোন করে। দেখা যায় যে যেই লোকটার পা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, ওর বউয়ের সাথে সে অপকর্ম শুরু হয়ে যায়। এই হলো মুরব্বী। যেই সমাজের বাপ মনে করে ছেলের সামনে সিগারেট খাওয়া বেয়াদবি না, ছেলে বাপের সামনে খাওয়া বেয়াদবি, এই সমাজের আদব, মানে আদবের যে সেটিং আছে, এটা কঠিন। মোবাইল নষ্ট হলে ফরম্যাট দিলে আবার আগের জায়গায় আসে, ল্যাপটপ নষ্ট হলে ফরম্যাট দিলে আগের জায়গায় আসে। এই সমাজের কোনো ফরম্যাট দিয়েও ডিফল্টে নিয়ে আসা যাবে না। কারণ যেই সমাজে ভালো মন্দের মানদণ্ড 2 রকম, একটা পোলার জন্য, একটা বাবুর জন্য, ঠিক না? অসুবিধা নাই, এত হুন্ডা নতুন কিনছে তো ওই জন্য অন করতেছে না। ওর দোষ নেই, ওর দোষ নেই, বেচারা লাগাইছে শখ করে, চুরি যাতে না হয়। ও বোঝে নাই ওয়াজ এরকম হবে, কেমন? যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাল আল্লাহু তাআলা, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে অশ্লীলতা, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্যে ও যা গোপনে। আচ্ছা, কি বলবো, আমি কি কইতে, আমরা ছোট বলা মানে আসেনি, এদিকে এদিকে। তোমরা ক্যামেরাটা একটু বন্ধ করো, শুধু ওই যে প্রজেক্টর চলো, ক্যামেরা বন্ধ করো, কাম আছে, কাম আছে। এই পোলা তো বড় হইতে হবে, ভবিষ্যৎ আছে তো। তোমরা তো এই ভিউ করে ইন্টারনেটের ল্যাংটা অ্যাড দিয়ে টাকা কামানোর জন্য ওরে বিক্রি করে দিবা। বন্ধ করো, বন্ধ করো, একটু স্টপ করো, একটু স্টপ করো। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দাও না, আমি বলতেছি। আসো আসো আসো, এ ভাই আমি ওয়াশ পারি না, এইগুলোই পারি। তোমার নাম কি? ইসরাফিল। ন্যাংটা হতে পারবা না? বলো না, ন্যাংটা হতে পারবা? পারবা না তো? শরম না? শরম কি না? এই ছোট বাচ্চা বোঝে ন্যাংটা হওয়া শরম। আচ্ছা, ন্যাংটা হওয়া কি আগে শরম নাকি আগে হারাম পরে শরম? যাও যাও যাও। তোমাদের মধ্যে মুরব্বী, এইগুলো তো বন্ধ করে নাই বললাম।
হাসিও না, এখানে কমেডি চলতেছে না, এখানে একটু অনুভব করার চেষ্টা করো কি বলতেছি, বুঝছো? এইভাবে যদি হাসো, এই পোলাবেন রে, আল্লাহ হেদায়েত করুক।